আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন প্রবেশ করেছি নবীজির প্রখ্যাত সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের হাতে গড়া খেজুর বাগানে। সালমান ফার্সি এমন একজন সাহাবী ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ অর্থাৎ বয়স্ক সাহাবী যিনি ছিলেন তিনি হচ্ছেন হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ইজ্জত সম্মান করতেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালমান আনা আহলে বায়াত, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির আহলের অন্তর্ভুক্ত করেছেন, নবীজির পরিবারের সদস্য হিসেবে ঘোষণা করেছেন। সেই হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানটি মুসলমানদের একটি অনুভূতির জায়গা, ভালোবাসার জায়গা। এই যে দেখেন, এখন পর্যন্ত মানুষ এই বাগানে প্রবেশ করছে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন, কারণ তিনি ছিলেন সাহাবাদের মধ্যে অনেক বয়স্ক সাহাবী। যার ফলে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন, মহব্বত করতেন। আসুন এবার আমরা এই বাগানের ভিতরে কিছু দোকান দেখব। এখানে একটি ছোট শপ রয়েছে। এই শপটার ভিতরে আছে খেজুর, আছে চকলেট, আছে বোরকা, আছে পুতুল ইত্যাদি, মানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এটার মধ্যে পাওয়া যায়। দেখেন, কসমেটিকের দোকান, এই যে চকলেটের দোকান, এই যে পুতুল আছে, আংটি আছে, ওই পাশে বোরকার দোকান, দুধের দোকান, খেজুরের দোকান ইত্যাদি। এই পাশে আছে চকলেটের দোকান। আমরা ইনশাআল্লাহ খেজুর বাগানটি পরিদর্শন আমি এখানে শেষ করলাম। এখন আমি বাসে উঠবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। দেখুন, দলের দলে মানুষ ইন্দোনেশিয়া থেকে অনেক হাজিরা আসছে, ওনারাও পরিদর্শন করতেছেন, আমরাও পরিদর্শন করছি। আলহামদুলিল্লাহ, বাগানটি দেখতে অনেক নান্দনিক, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা এখন বাসে উঠছি, আমাদের হাজি সাহেবানগণ বাসে উঠতেছেন। আলহামদুলিল্লাহ, বাগানগুলি দেখে মনে অনেক তৃপ্তি মিটেছে। আলহামদুলিল্লাহ, সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।